আশরাফুল আলম শিকদার। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আলী আশরাফ মাস্টার। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ শিবার খান। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির হোসেন চৌকিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের শুরুতেই আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলী আশরাফ মাস্টার। এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরাদ উপজেলা বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শায়লা সাহেব মিম্বু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ জাকির হোসেন চৌকিদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিপুর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল কর্তৃক নাজিরপুর ইউনিয়নের মূল দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দোয়া ও রুহুর মাগফিরাত কামনার উদ্দেশ্যে আয়োজিত 6 নম্বর ওয়ার্ড কুশেরচরে আমরা তার দোয়া এবং মাগফিরাত কামনার জন্য উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুদীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রাম করেছেন। এর আগেও সংগ্রাম করেছেন, নিঃস্বার্থ বিরোধী সংগ্রাম করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই তিনি জনগণের হৃদয়ে আসন করে নিয়েছিলেন। সারা বাংলাদেশ তথা বিভিন্ন রাষ্ট্রের মানুষ বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবেসেছেন। এই জন্য বাংলাদেশের ইতিহাসে এমনকি বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা এবং এত মানুষ সমাবেত আর কখনো আমরা দেখিনি। এটাই হলো তার ভালোবাসার প্রমাণ। তাই তাকে উদ্দেশ্য করে আজ আমরা তার রূহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে দোয়া ও মিলাদের আয়োজন করেছি। ইনশাআল্লাহ দেশবাসী সকলেই তাকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা আরো দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সুদীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন, বিভিন্ন মামলা হামলায় জর্জরিত ছিলেন। আজ যারা ফ্যাসিবাদী ছিলেন, যারা বাংলার মাটিতে মানুষের সাথে বিভিন্ন অত্যাচার করেছেন, বিভিন্ন দলের মানুষ অত্যাচারিত হয়েছেন, তারা আজ বাংলার মাটিতে আছে। আর ফ্যাসিবাদী আজ কিন্তু বাংলার মাটিতে নেই। আমরা দোয়া করব বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন আল্লাহ সুদীর্ঘ হায়াত দারাজ করেন এবং আমাদের মাঝে মেজর জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আদর্শিতভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং আমি আরেকটি কথা বলে শেষ করব, কেননা আজকে এখানে বক্তৃতা তিনি আমাদের সুন্দর দেশ গঠন করার জন্য উন্নয়নমূলক কাজ করবেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকেও সুদীর্ঘ হায়াত দারাজ করেন। আর দেশবাসী সবাই ভালো থাকেন, এই শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মোলাদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জনাব সাইদুর রহমান সাইদ খান। জনাব সাইদুর রহমান সাইদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 2 নং নাজিপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মিলাদ মাহফিলে সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব শালা শামীম মিম্মু, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুরাদি উপজেলা বিএনপি, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান বাবু ভূঁইয়া, সম্মানিত সদস্য মুরাদি উপজেলা বিএনপি, জনাব আশরাফুল আলম শিকদার, বিপ্লবী আহ্বায়ক নাজিপুর ইউনিয়ন যুবদল, উপস্থিত আছেন স্বনামধন্য চেয়ারম্যান বিএনপির অন্যতম নেতা জনাব আমিনুল ইসলাম ইয়ামিন, এখানে উপস্থিত আছেন জাকির হোসেন চৌকিদার, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, শিপার খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি শুরুতেই অতি দুঃখের সাথে বলতেছি, আমাদের যে নেত্রী গণতন্ত্রের মা, তিনি অনেক সংগ্রাম করে জাতীয় নেতা হিসাবে চিরবিদায় নিয়েছেন কিছুদিন আগে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সর্বত্র জায়নামাজে পরিণত হয়ে গেছে এবং এশিয়া এমনকি বিশ্বের মধ্যে অন্যতম রেকর্ড পূর্ণ জানাজা হয়েছে। আমাদের মন অন্তর অনেক কাঁদে, কারণ তার অবদানের কথা কিছু না বললেই নয়। আমি কথা বেগে যেতে পারবো না, কারণ বলার মতো অনেক জন এখানে আছেন, তবে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে তিনি যে অবদান রেখেছেন সংক্ষিপ্ত আকারে আমি 2-4টা কথা বলবো। শুরুতেই বলবো, তিনি ছিলেন আদর্শের নেত্রী, কেননা তিনি গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করে গেছেন। আপনারা জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমরা বলতাম, মিছিলে বলতাম, চর্চা করা প্রভুজান শিয়াসের বেঈমান। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এরশাদ পতনের পরে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে খালেদা জিয়া আপোষ করেননি, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, কিন্তু আওয়ামী এবং জামাত তাদের অংশগ্রহণ করার কথা না থাকলেও তারা অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে বিপুল ভোটে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে তাদের আর কোনো মূল্যায়ন করা হয় না। তারপরে আবার সেই খালেদা জিয়ার সাথে তারা একসাথে রাজপথে ছিলেন। তারপরে সেই 90 পরে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে, এজন্য তাকে বলা হয় আপসহীন। বাংলাদেশের শিক্ষার ব্যাপারে তিনি অনেক ভূমিকা রেখেছেন। আপনারা জানেন, মেয়েদের অবৈতনিক শিক্ষা তিনি চালু করেছিলেন এবং সেটা পরবর্তীতে সে ইন্টার থেকে অনার্স পর্যন্ত বিনা বেতনে নারী শিক্ষার জন্য যে অবদান রেখেছেন তা বিরল। তারপরে একটা কথা বলবো, বাংলাদেশের যে রাজস্ব খাত, বাংলাদেশের রাজস্ব খাত শক্তিশালী করার জন্য তিনি প্রথম ব্যাটের ব্যবস্থা করেন। এমনকি 2002 সালে যখন বাংলাদেশে কিছুটা সন্ত্রাসের মাথা চাঙা দিয়ে উঠছিল, তখন তিনি অপারেশন সার্চলাইট নামে একটি অপারেশন চালিয়েছেন। আপনারা জানেন, সেনা সদস্যরা অনেকদিন, বিশেষ করে মনে হয় 80 থেকে 85 দিনের মতো তারা সেখানে অপারেশন চালিয়েছেন। সেখানে দলীয় নেতা কর্মীদেরও তিনি ছাড় দেননি। তিনি ছিলেন অত্যন্ত কোমল এবং অত্যন্ত কঠোর, যেটা ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি মনে করি একটা রাজনীতিবিদের এরকমই হতে হয়, আইনের বেলায় কঠোর, আদরের বেলায় কোমল, যেগুলো তার মধ্যে ছিল। এই সহ তার কথা সারাদিন বললে শেষ হবে না, কারণ আমার সামনে যে লোকজন কথা শুধু আসতেই থাকবে, যাক ওদিকে না যাই। তিনি একদম কম বয়সে তার হাজবেন্ড মানে তার স্বামীকে হারিয়েছেন, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তখন তার বয়স খুবই কম ছিল, 34-35-এর মতো ছিল। তখন তিনি রাজনীতিতে আসেন সেই গৃহবধূ থেকে। তারপরে তো আপনারা সবাই জানেন, সে চিরনিদ্রায় যখন শায়িত হয়েছেন, কিভাবে মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন,
তার বড় সন্তান সে শুধু লন্ডনে ছিল, তখন তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষই আমার স্বজন, বাংলাদেশের মানুষই আমার সবকিছু। এবং সেই মানুষ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষও তার জন্য পাগল প্রায়। তবে অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা তাকে যে আসনে দেখতে চেয়েছিলাম তার আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমরা তার মাগফিরাত কামনা করব। আমাদের মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করব। এবং আপনারা শুনে খুশি হবেন, তারেক রহমান বর্তমানে আমাদের বিএনপির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তার জন্য আমরা দোয়া করব, সেজন্য সুন্দরভাবে আমাদের সাথে থাকতে পারে। আমরা সবাইকে সহযোগিতা করব, সবাইকে ভালোবাসবো, কারণ মানুষ মরণশীল মূর্তি হবে, প্রাণ দেয়, তার জন্য দোয়া করব। আমি আর বেশি কিছু বলবো না, এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। যাবে না তো বাদ ভরা এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম শিকদার, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাজিবুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং নাজিরপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার আজকের এই দোয়া মোনাজাতের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুলাদী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শায়লা শারমিন মিমু। মঞ্চে উপস্থিত আছেন মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জনাব সায়েদ খান। মঞ্চে উপস্থিত আছেন মুলাদী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কামরুজ্জামান বাবু। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সাবেক চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম ইয়ামিন পাইক। মঞ্চে উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব জাকির হোসেন চৌকিদার। মঞ্চে উপস্থিত আছেন জনাব সাদাত হাওলাদার। মঞ্চে উপস্থিত আছেন জনাব ইকবাল হোসেন তালুকদার। মঞ্চে উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন আকন। মঞ্চে উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আওলাদ হোসেন চৌকিদার। মঞ্চে উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা জনাব ইসমাইল হোসেন শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় এলাকাবাসী, আজকে বক্তব্য দেওয়ার কোনো অবস্থা নেই। আজকে আমাদের একটি শোক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে আমরা কার মিলাদের জন্য দাঁড়িয়েছি এটা যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, তারা অনুভব করতেছেন। হয়তো ইয়াং জেনারেশন যারা আছেন তারা তার সাথে কোনো কাজে কর্মে কোথাও আপনাদের সুযোগ হয় নাই। প্রিয় এলাকাবাসী, আপনারা কল্পনা করতে পারবেন না একটা মানুষ কিভাবে এত অত্যাচারিত, এত নির্যাতিত, এত কিছু আমাদের জন্য, একমাত্র এই বাংলাদেশের মানুষের জন্য তিনি হারিয়েছেন। তিনি তার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য তিনি কোনো কিছু জলাঞ্জলিত দেন নাই, একমাত্র বাংলাদেশের এই জনগণের জন্য। তিনি চাইলে অন্যান্য নেতাকর্মীর মতো লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে তিনি কিন্তু সুখে
আরামায়েশে জীবন যাপন করতে পারতেন। একমাত্র আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য তিনি নির্যাতিত হয়েছেন। কিভাবে নির্যাতিত হয়েছেন এগুলো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মানুষ, আপনারা যারা ঢাকা গিয়েছেন আপনারা দেখেছেন কয়েক একর জায়গা নিয়ে একটা জেলখানা, সেই জেলখানাটাও তাও পরিত্যক্ত। একটা বাড়ি যখন ভেঙে যায়, মানুষ বসবাস করতে পারে না, উপযোগী নয়, সেই বাড়িটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেই বাড়িটায় তাকে একা রাখা হয়েছে। প্রিয় বন্ধু আমার,